আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা এখানে বানাবো পায়েস। আর আমি পায়েসটা বানিয়েছিলাম কালকে ঈদের দিন। আর ঈদের দিন পায়েস ছাড়া আমার মতো কার কার চলে না অবশ্যই জানিও। আর জানো, ঈদের দিন পায়েস না হলে আমার যেন মনে হয় ঈদে কী যেন একটা হয়নি, কী যেন একটা হয়নি। অবশ্যই এরকম কোনো দিন হয়নি, আমার প্রত্যেক ঈদে পায়েস রান্না করতেই হয়। তো তার জন্য বক আমি সাইডে রাখি। তো এদিকে আমি রেসিপিতে চলে এসেছি। তো এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2 লিটার থেকে একটু বেশি দুধ। আর দুধটা দেখুন অনেক ঘন হয়ে এসছে। তো তারপর আমি এদিকে চলে আসি। এদিকে আমি নিয়ে নিয়েছিলাম গুঁড়া দুধ 200 গ্রাম। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছিলাম আমি 100 গ্রাম। আর চিনি নিয়েছিলাম আমি 100 গ্রাম। আর কাজু আর কিশমিশ পরিমাণ মতো নিয়েছিলাম। আর ওখানে 1 প্যাকেট চুষি নিয়েছিলাম। আর আপনারা ড্রাই ফ্রুটস আপনাদের মতো করে নিয়ে নেবেন। আর এদিকে দেখুন আমার দুধটা অনেক ঘন হয়ে এসেছে। আর আমি এখানে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। আর অবশ্যই না, গোবিন্দভোগ চালটা দেওয়ার আগে 30 মিনিট আপনারা ভিজিয়ে রাখবেন। আর দেওয়ার আগে একবার ধুয়ে নেবেন, একবার কি দুবার চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন। আর দেখুন আমার চালটা দেওয়া হয়ে গেছে। আর এখানে আমি সঙ্গে সঙ্গে নাড়তে হবে। আর সঙ্গে সঙ্গে না নাড়লে এটা দলা পেকে যাবে চালটা, আর খেতে একদমই ভালো হবে না। আর নিচু চেপে আমি নেড়ে নিচ্ছি। আর এরকম সাইড চেপেও একটু আপনারা নেড়ে নেবেন। সাইড চেপে না নাড়লে সাইডে সর জমে যাবে। আর যখন পায়েসটা করবেন অনবরত নাড়ার দরকার নেই। অনবরত নাড়লে সর জমবে না পায়েসে। আর পায়েসে যদি বেশি সর না যাবে আমার তো খেতে ভালো লাগে না, আর টেস্টও হয় না পায়েসে বেশি সর না জমলে। আর আপনারা অতটা নাড়ার দরকার নেই, অল্প করে নাড়বেন। এরকম সাইড চেপে এক সময় মাঝে মাঝে নেড়ে দেবেন, না তো সাইড এরকম সর জমে যাবে। আর মাঝে মাঝে এরকম নিচু চেপে নেড়ে দেবেন। আমার দুধটা দেখুন অনেক ফুটন্ত হয়ে এসেছে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট চুষিটা ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে চুষিটা দিয়ে দিয়েছি। আর দেওয়ার পর আমি এখানে ভালো করে নেড়ে নিচ্ছি দুধটা। আর দেখুন আমার দুধের ওপরে কত সুন্দর সর জমে গেছে। আর আমি এখানে দিয়ে দিয়েছিলাম এলাচ। আর এলাচটা আমি দিয়েছিলাম 3টে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। আর দেখুন আমার দুধটা নেড়ে চেড়ে আমি এলাচটা তুলে নিচ্ছি, কারণ এলাচের ফ্লেভারটা আমার দুধ হয়ে গেছে। আর এলাচের জাস্ট খোসাটা আমি ফেলে দিচ্ছি। আর এলাচ আমার না গালে পড়লে একদমই ভালো লাগে না। আমার মতো কে কে পছন্দ করো না অবশ্যই জানিও। আর আমি তো মনে করি এলাচটা ফেলে দেওয়াই বেটার, কেন এলাচের ফ্লেভারটা তো আমার দুধে চলে এসেছে। এলাচের খোসাটা রেখে কী লাভ। তো আমি আবার এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আবার নাড়বেন। তো আমার নাড়ছি, দেখতেই পাচ্ছেন। আর আমার একটু লেট হয়ে গেছিলো, কারণ আমার এতে দলা পেকে গেছিলো লেট হওয়ার কারণে। সো আমি এখানে নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার যেহেতু দলা পেকে গেছিলো তার জন্য একটু সময় লাগছিলো তো দুধটা মানে ওই দলাটা ছাড়াতে। তো আমার দেখুন দলাটা অনেকক্ষণও আছে, তো দলাটা আমার প্রায় ছেড়েই গেছে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমি কতটা নিয়েছিলাম আপনাদের সঙ্গে তো বলেইছিলাম, 100 গ্রাম চিনি নিয়েছিলাম আমি এখানে। আর দেখুন আবার আমার দুধের উপর কত সুন্দর সর জমে গেছে। আর আমার এই সরটা দেখতে এত ভালো লাগে কি বলবো। তো আমার এখানে সর জমে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো কাজু আর কিশমিশ। আর আমি কাজুটা না একটু কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, কারণ আস্ত আমার খেতে একদমই ভালো লাগে না। আর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর আমি এখানে ভালো করে সাইড চেপে আমি নেড়ে নিচ্ছি, কারণ সাইডের ওই সরগুলো জমা আছে, ওগুলো যদি একটু নিয়ে নেওয়া হয় না অনেক টেস্টি হয়। তো দেখুন আমার প্রায় হব হয়েছে। তারপর আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ। তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে, ফুটছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি। তো দেখুন দুধের উপর আবার সর জমে গেছে। সো ঘন ঘন কতটা সর জমেছে, আর আমার এটা সত্যি খুব ভালো লাগে। তো আমার এটা হয়ে গেছে। তারপর আমি এখানে দিয়ে দেবো ঘি। আর ঘিটা আমি দিয়েছিলাম 1.5 চামচ, মানে 1 চামচ আর 1 চামচের হাফ। তো দেখুন এখানে ঘিটা দিয়ে দিয়েছি। আর আমি এখানে নিয়েছিলাম না দুধটা ফুল ক্রিমের, দুধে একদম পানি মেশানো ছিল না। তো আপনারাও এরকম নেওয়ার চেষ্টা করবেন। আর দুধটা সত্যি আমার পানি মেশানো ছিল না, পায়েসটা অনেক টেস্টি হয়েছিল জানো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার তো করে দিও। আর আমার ভিডিওর যারা যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের পায়েসটা আমার অসাধারণ লেগেছিলো। সেটা আমি আজকে বানাইনি, সেটা আমি ঈদের দিন বানিয়েছিলাম। তো আপনাদের সঙ্গে আমি আজ শেয়ার করছি। তো আমার এডিটিং করতে করতে রাত হয়ে গেছিলো। সো বক সাইডে রাখো, পায়েসটা অনেক টেস্টি হয়েছিল। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে না, বাই বাই, আল্লাহ হাফিজ, বাই।